বাংলাদেশের ময়মনসিংহে ভাঙা হলো উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর পৈতৃক ভিটে। প্রায় 150 বছরের পুরনো বাড়ি। একসময় এখানে চলত বাংলাদেশের শিশু একাডেমি, আর সেই বাড়ি ভাঙা হয়েছে। এ নিয়ে নিন্দা সাহিত্য মহলে। সরব হয়েছেন মুখ্যমন্ত্রী, বিবৃতি দিয়েছে বিদেশ মন্ত্রকও। ছড়িয়ে ছিটিয়ে ইট, সিমেন্টের চাই, ঠিক যেন ধ্বংসস্তূপ। বাংলাদেশের ময়মনসিংহে সত্যজিৎ রায়ের ঠাকুরদা উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর পৈতৃক বাড়ি। এই বাড়ির পরতে পরতে ইতিহাস। সেই বাড়ি ভেঙে ফেলা হয়েছে। রায় পরিবার বাংলার গর্ব, বাঙালির আবেগ। এই রায় পরিবারের শিকড় রয়েছে বাংলাদেশে। ময়মনসিংহের হরিকিশোর রায় রোডে প্রায় 150 বছরের পুরনো এই বাড়ি। দীর্ঘদিন এই বাড়িতে থেকেছেন উপেন্দ্র কিশোর। সেই বাড়িরই সামনের অংশ ভেঙে ফেলা হয়েছে। আগে এই বাড়িতেই চলতো বাংলাদেশ শিশু একাডেমি। পুরনো বাড়িটি ভেঙে নাকি বহুতল তৈরি করা হবে। বাবা সুকুমার রায়ের ডকুমেন্টারিটা করছিলেন, তখন উনি চেয়েছিলেন একবার বাংলাদেশে গিয়ে আমাদের বাড়ির একটা যদি ছবি তোলা যায় আর কি, মানে ফিল্ম তোলা যায়। তো তার আগে উনি একজন সহকারীকে পাঠিয়েছিলেন ওখানে কিছু স্টিলস তুলে আনার জন্য। তারপর সেই স্টিলস দেখে উনি খুবই মানে মর্মাহত হয়েছিলেন যে বাড়ির অবস্থা ভালো নয়। মাঝখানে শুনছিলাম যে ওটা রেস্টোরেশন হবে, একটা হেরিটেজ সাইট বলে মানে এ করা হবে। সত্যজিৎ রায়ের বাবা সুকুমার রায়, ঠাকুরদা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। বাংলা শিশু সাহিত্যের অন্যতম নক্ষত্র। তাঁর কলমের ঋণে সমৃদ্ধ বাঙালি। গুপিগাইন, বাঘাবাইন, টুনটুনির বই, আরো কত লেখা। সন্দেশ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক সেই উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর পৈতৃক ভিটেতে কোপ। ডামাডোল চলছে বাংলাদেশে এখন। তারা এমন অনেক কিছু করছে যেটা আমাদের চোখে খুব একটা ভালো বলে মনে হচ্ছে না। দুটো দেশ তো একই ছিল এক সময়। সেখানে অনেকগুলো কমন ফ্যাক্টর রয়েছে, কমন জিনিস রয়েছে যেগুলো দু দেশের কাছে গুরুত্বপূর্ণ। সেগুলো ক্ষতিগ্রস্ত হলে তো আমরা মানসিকভাবে আহত হই, কিন্তু আমাদের কিছু করার থাকে না। তবে এটা দুর্ভাগ্যজনক। বাংলাদেশ দিনে দিনে বাঙালির ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। এই যে নতুন বাংলাদেশ, এ আমাদের গোটা বাঙালি জাতি, এপার ওপার বাঙালি জাতি মানে কলঙ্কময় অধ্যায় একটা রচনা করছে। যত মানে শিল্প, সংস্কৃতি, সাহিত্য সমস্ত কিছুর ওপর কোপ ফেলছে এরা। একটা অদ্ভুত তালিবানি রাজত্ব তৈরি হচ্ছে, দুর্ভাগ্যের। সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লিখেছেন, এই সংবাদ অত্যন্ত দুঃখের। রায় পরিবার বাংলার সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক। ভারত সরকার বিষয়টিতে নজর দিক। সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনিও কেন্দ্রীয় সরকারকে পদক্ষেপ করার আবেদন জানিয়েছেন। মঙ্গলবার রাতে বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি দেওয়া হয়। তাতে বলা হয়, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর পৈতৃক বাড়িটি এখন বাংলাদেশ সরকারের হাতে। বাংলাদেশ সরকারের হাতে থাকা এই বাড়ি ভাঙার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হোক। বাড়িটিতে সাহিত্যের মিউজিয়াম গড়ে তোলা হোক। বাড়িটির সংরক্ষণ ও পুনর্নির্মাণের জন্য সাহায্য করতেও রাজি ভারত সরকার। নিউজ 18 বাংলা। 2025 সালে জারি করা এসএসসি নিয়োগ বিধি কার্যত বহাল রাখলো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এই বিধি অনুযায়ী 40 বছরের ঊর্ধ্বে কেউ পরীক্ষায় বসতে পারবেন না। টিচিং এক্সপিরিয়েন্স হিসেবে পাওয়া যাবে 10% নম্বর। চাকরিহারারা পাবেন বয়সের ছাড়। দাগিরা পরীক্ষায় বসতে পারবেন না। গত 3রা এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ে এসএসসির প্রায় 26,000 জনের চাকরি যায়। শীর্ষ আদালতের নির্দেশে গত 30 মে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে স্কুল সার্ভিস কমিশন। এই নিয়োগ বিধি নিয়েও জল গড়ায় কলকাতা হাইকোর্টে। শুনানি হয় বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসদের বেঞ্চে। বুধবার দেওয়া হলো রায়। এসএসসির নিয়োগ বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে যে মামলা, তা খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। অর্থাৎ 2025 সালের মে মাসে জারি করা এসএসসির নিয়োগ বিধি বহাল রইল। এই বিজ্ঞপ্তি অনুযায়ী পড়ানোর অভিজ্ঞতার ভিত্তিতে 10% নাম্বার মিলবে।
বয়স 40 বছরের বেশি হলে পরীক্ষায় বসতে পারবেন না। চাকরিহারারা বয়সজনিত ছাড় পাবেন। এসএসসি পরীক্ষায় বসতে স্নাতকে 50% নাম্বার থাকতেই হবে। যাদের স্পেশাল বিএড ডিগ্রি তারা পরীক্ষায় বসতে পারবেন না। প্রথমত আমরা যারা যোগ্য চাকরিহারা তারা পরীক্ষাটাই মানি না, কারণ আমরা চাই যে একমাত্র আমাদের যারা যোগ্য তাদের চাকরিটা পুনর্বহাল হোক। সে সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট বা ভার্ডিক্ট দিয়েছিল সেখানে দেখা যাচ্ছে যে যারা যোগ্য আনটেন্টেড তারা সমস্ত পরীক্ষার্থী নতুন সিলেকশন প্রসেসে অংশগ্রহণ করতে পারবে। দুটো কন্ট্রাডিক্টরি জাজমেন্ট কি করে হতে পারে? সম্প্রতি কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ নির্দেশ দেয় দাগিরা এসএসসির চাকরি পরীক্ষায় বসতে পারবেন না। সিঙ্গল বেঞ্চের এই নির্দেশ বহাল রাখে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ বিধিতে শুধু এটাই বদল, বাকিটা একই রইল। নিয়োগ বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে মামলা খারিজ করে দিল ডিভিশন বেঞ্চ। অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা। এই মুহূর্তে আরো এক ব্রেকিং নিউজ। বাম আমলে নিয়োগ জটিলতার অবসান হাইকোর্টে। 15 বছর পরে মাদ্রাসায় গ্রুপ ডি নিয়োগে ছাড়পত্র। কোর্টের রায় 292টি শূন্য পদ পূরণে জট কাটল। 21 দিনের মধ্যেই ফল প্রকাশের নির্দেশ। আরো একবার জানাবো আপনাদের, বাম আমলে নিয়োগ জটিলতার অবসান হাইকোর্টে। 15 বছর পরে মাদ্রাসায় গ্রুপ ডি নিয়োগে ছাড়পত্র। কোর্টের রায় 292টি শূন্য পদ পূরণে জট কাটল। 21 দিনের মধ্যেই ফল প্রকাশের নির্দেশ। নাগারে বৃষ্টি, চারিদিকে জল, আর এরই মধ্যে জল ছাড়ছে ডিভিসি। ভাসছে রাজ্যের বিভিন্ন এলাকা। এতে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। ডিভিসির ছাড়া জলে যে ক্ষতি হবে তার দায় ডিভিসিকেই নিতে হবে। দামোদর ভ্যালি কর্পোরেশনকে কড়া মেল সেচ দপ্তরে। অনেক মানুষ বন্যায় আক্রান্ত। ডিভিসির জলে, মাইথনের জলে, পাঞ্চেতের জলে 27,000 লক্ষ কিউবিক মিটার জল ছেড়েছে এবারে। বীরভূম বলুন, মেদিনীপুর পশ্চিম বলুন, ঝাড়গ্রাম বলুন, বর্ধমানের কিছুটা বলুন, হুগলি বলুন, হাওড়া বলুন, নদিয়ার কিছুটা বলুন, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা সহ উত্তরবঙ্গ সহ সারা বাংলায় আজকে বর্ষায় যে প্লাবন, সেই প্লাবনে অনেকে প্লাবিত হয়েছে। যা যা করার আমরা করব। ঝাড়খণ্ডে বৃষ্টি হলেই জল ছাড়ে ডিভিসি। তাতে ভেসে যায় এ রাজ্যের নানা এলাকা। প্রতি বছর এই এক ছবি। এবছরও দফায় দফায় জল ছাড়ছে দামোদর ভ্যালি কর্পোরেশন। ভাসছে রাজ্যের নানা এলাকা। এতে ক্ষুব্ধ নবান্ন। মঙ্গলবার রাতে এবং বুধবার সকালে ডিভিসিকে ইমেল করেছে সেচ দফতর। তাতে বলা হয়েছে সোমবার রাত থেকে জল ছাড়ার পরিমাণ বাড়িয়েছে ডিভিসি। এই জল ধরে রাখতে সক্ষম মাইথন এবং পাঞ্চেত জলাধার। তারপরেও কেন লাগাতার জল ছাড়া হচ্ছে? ডিভিসির ছাড়া জলে যা ক্ষতি তার দায় ডিভিসিকেই নিতে হবে। গত শনিবারও ডিভিসিকে চিঠি দেয় সেচ দফতর। চিঠিতে বলা হয় বিভিন্ন বাঁধ থেকে জল ছাড়ার আগে ডিভিসি যেন রাজ্যকে জানায়। এরপরেও বারবার জল ছেড়েছে ডিভিসি। এর জেরে ফুঁসছে হুগলিতে রূপনারায়ণ, মুন্ডেশ্বরী। ভাসছে খানাকুলের 4টি গ্রাম পঞ্চায়েত এলাকা। বাড়িতে জল, তাই অনেকেই ছাদে। রাস্তায় জল, খানাকুলের রাস্তায় চলছে নৌকা। এরই মধ্যে জল বাড়ছে দ্বারকেশ্বরে, বাড়ছে উদ্বেগ। বাড়ি ঘর দর ডুবে যাচ্ছে, যাতায়াতের অসুবিধা প্রচুর। জল, চাষের জমি সব তো ডুবে গেছে, ফসল নষ্ট হয়ে গেছে। অনেক দুর্ভোগের, বাজারও যেতে পারা যাচ্ছে না, জল তো প্রচুর। আবার বৃষ্টি হচ্ছে, জল ছাড়ছে, আবার ডিভিসি আবার জল বেড়ে যাবে। মারাখানা অঞ্চল তো এমনিই ডুবে। খানাকুলের ভৌগোলিক অবস্থাটা এমন উল্টানো গামলার মতো, তার উপরে ডিভিসি আমাদেরকে মানে এক প্রকার বাঁচতে দেবে না, আমরা বলতে পারি, বা খানাকুল মানুষজনকেও বাঁচতে দেবে না। তার কারণ যে সময় জল ছাড়ার কথা ছিল সে সময় জল ছাড়ে না। এবছর দেখবেন অনেক আগে জল ছেড়েছে। যেই সময় নদী বাঁধগুলো কাজ চলছিল, তো সেটা আমরা ফুলফিল করতে পারলাম না। ডিভিসি যদি তার জল ধারণ ক্ষমতা না আগে রাখতে পারে, তাহলে জলটা ধারণ করাটা উচিত না। সে জল ছাড়ুক, আগে তার ড্রেজিং এর ব্যবস্থা করুক। নিউজ 18 বাংলা।